জন্মদিন মানুষের জীবনের একটা বিশেষ দিন, কিন্তু আমার জীবনের সবচেয়ে ঘৃণিত দিন হচ্ছে এই দিনটা। পাশাপাশি ঈদের দিনটাও বলা চলে। আমি বরাবর দেখেছি মানুষ যতটা আনন্দ করে এই দিনে, আমি ঠিক ততটাই দুঃখ পাই এই দিনে। তিক্ত অভিজ্ঞতার সাথে পরিচিত হয়েছি বারবার। আমি দুঃখ জিনিসকে ভীষণ ভয় পাই, তাই দুদিন আগে থেকেই ভয়ে ভয়ে থাকি। আমি জানি কোনো না কোনো দুঃখের কারণে আমি আবার দুঃখ পাবো এই দিনটায়। যতদিন পর্যন্ত পাপ্পা বেঁচে ছিল ততদিন পর্যন্ত এই দিনটা আমার কাছে ঈদের দিনের চেয়েও অনেক অনেক সুন্দর একটা দিন ছিল। সে জানতো কিভাবে আমাকে এই দিনটায় খুশি করা যায়, কী কী করা যায় আমার জন্য। সে ছিল বলেই হয়তো অন্য সবাইও এই দিনটাকে অনেক মূল্যায়ন করত এবং আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করত। কিন্তু সে চলে যাওয়ার পর সব কিছু এলোমেলো। ফাইয়াজ যেহেতু আমার প্রথম সন্তান, আমার মনে হয় আমার সারা জীবন মনে হবে এই দিনটা আমার কাছে অনেক স্মরণীয় একটা দিন। ঠিক আমিও ভাবি হয়তো তার কাছেও এই দিনটা অনেক স্মরণীয়, অনেক স্পেশাল। যেভাবে আমার পাপ্পা বেঁচে থাকতে সে আমার এই দিনটাকে এত সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করত, হয়তো এখনও করবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে স্বার্থে টান পড়ে গেলে মানুষ সব কিছুই ভুলে যায়, সে নিজের সন্তান হোক আর যাই হোক না কেন, তাই না? আসলে অনেক অনেক কষ্ট থেকে এই কথাগুলো আসে। আমি চাই না আমার জন্মদিন কেউ মনে রাখুক, চাই না কখনো কেউ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে আমাকে শুভ জন্মদিন বলুক। আমি তো এতটাও কারো কাছে গুরুত্বপূর্ণ নই। কেউ কখনো আমাকে রচনা লিখে জন্মদিনের শুভেচ্ছা জানাক, এটাও আমি চাই না। আমি আমার এই দিনটাকে আসলে এখন আর স্পেশাল করতে চাই না। যদি কেউ স্পেশাল করার চেষ্টা করে আমার কেন জানি খুব দুঃখ হয়, কারণ আমি নিতান্তই একজন সামান্য মানুষ। আমার জন্য স্পেশাল কোনো কিছু মানায় না। জন্মদিন গিয়েছে সেই 23শে অক্টোবর, কিন্তু ব্লগটা এডিট করার মানসিকতা আসলে তৈরি হচ্ছিল না এতদিন। আজকে ভাবলাম অনেক দিন থেকে তো কোনো ব্লগ আপলোড করা হয় না, এই ক্লিপগুলোই যেহেতু আছে এগুলোই আপলোড করি। বার্থডে নিয়ে কোনো প্ল্যান ছিল না, কিন্তু ফায়েজের পাপ্পা তো নাছোড়বান্দা, সে কোনোভাবেই ছাড়বে না। আমার জন্য সারাদিন অনেক কিছুই করেছে যেন আমার মনটা ভালো থাকে। তারপর বিকেলে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে। সে আমার বার্থডের জন্য স্পেশালি এই ড্রেসটা কিনে দিয়েছে, প্লাস একটা কেক এনেছে। কেকটা আমি এবার নিয়েছিলাম লুবনা আপুর কাছে, পেজের নাম লুবনাস কেক হ্যাভেন। আপুর কাছে কেক নিয়েছি এর আগেও, কেকটা অনেক ভালো লেগেছিল, তাই ভাবলাম এবারও একটা চকলেট ফ্লেভারের কেক নিয়ে দেখি আপুর কাছে কেমন লাগে। আসলে আমরা কেক কাটা কিংবা সেলিব্রেশন করা কেক কেটে এসব জিনিস একদমই চাই না, কিন্তু কেকটা আনি শুধুমাত্র ফায়েজের জন্য। আমাদের বার্থডে বা যে কোনো অকেশন হোক না কেন, কেকটা আনা হয় ফায়েজের জন্যই আর কি। ও কেক পেলে এত বেশি খুশি হয় এবং কেক খেতেও পছন্দ করে। আর হোমমেড কেকগুলো যেহেতু খুব ভালো হয়, তাই একটা কেক আনার চেষ্টা করি এই উসিলায়। আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন ফাইয়াজ কতটা হ্যাপি। এখানে মনে হচ্ছে ফায়েজের মার না, ফায়েজেরই বার্থডে হচ্ছে। যাই হোক, কেকটাও অনেক বেশি মজার ছিল। খুব সুন্দর একটা দিন কেটেছে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য শুকরিয়া আদায় করি। যেভাবে যেটা আল্লাহ আমার নসিবে রেখেছে সেভাবেই তো সেটা হবে, তাই না? এর বাহিরে আমি মন খারাপ করে তো কোনো কিছু বদলাতে পারবো না। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।